আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম আজকের 15ই এপ্রিল বুধবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ঝড় বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে আবারও জানানো হলো দুঃসংবাদ। আবারও দেশের আকাশে সক্রিয় হতে চলেছে বৃষ্টিবলয়। ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করেছে গভীর সঞ্চালনশীল বৃষ্টিবাহী মেঘমালা। আগামী 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট বড় নতুন পরিবর্তন। আজ রাতেই আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে হঠাৎ কালবৈশাখী ঝড়, বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এদিকে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা। আগামী মে মাসের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে দুটি শক্তিশালী নিম্নচাপ, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। এছাড়াও গ্রীষ্মের শুরুতেই সারা দেশে ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, তাপমাত্রা উঠে যাচ্ছে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ 14 এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল 15 এপ্রিল বুধবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের আকাশে প্রবেশ করেছে হালকা পরিসরে বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি দু একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, মোংলা, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, মাদারীপুর, শিবচর, মাকসুদপুর, ঢাকা, দোহার, ধামরাই, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি আকাশে আংশিক পরিসরে বৃষ্টিবলয়ের মেঘমালা ঢুকে পড়েছে, যার প্রভাবে কোথাও কোথাও আকাশটা আংশিক পরিসরে মেঘমালায় ঢেকে রয়েছে। তবে অধিকাংশ স্থানে হালকা পরিসরে মেঘমালা প্রবেশ করার কারণে খুব একটা মেঘমালার উপলক্ষণ দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ বিকেল এবং আজকে সন্ধ্যার আবহাওয়া মোটামুটি পরিষ্কার। তবে রাতের মধ্যেই দেখতে পাবো সিলেট বিভাগে প্রবেশ করতে পারে একটি শক্তিশালী ভয়ঙ্কর বৃষ্টিবলয়, যার প্রভাবে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চারখাই, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফিনারবাগ, নেত্রকোনা, এদিকে কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি সিলেট, চতকবাজার, জগন্নাথপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো শেষ রাতের দিকে এই বৃষ্টিবলয়টি অব্যাহত থাকতে পারে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে ঢাকা বিভাগের কাপাসিয়া, এদিকে নরসিংদী, ঢাকা, হোমনা, এদিকে মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, মাদারীপুর, শিবচর, মাকসুদপুর এই অঞ্চলগুলোতেও আকাশ মেঘলা হয়ে যেতে পারে। এছাড়াও নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট এই অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল 15 এপ্রিল বুধবারের দিকে রাজধানী ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক পরিসরে মেঘমালা থাকতে পারে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। এছাড়াও দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশ আংশিক থেকে ভারী মেঘে ঢেকে থাকতে পারে। দু একটি স্থানে ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা
সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিবলয়টি দেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগ পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দু একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এদিকে পঞ্চগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, এদিকে দিনাজপুর, বিরামপুর, চররাজীবপুর, বাহাদুরবাদ, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি এই অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘমালায় ঢেকে যেতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে সরিষাবাড়ি, জামালপুর, এদিকে জলছত্র, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, এদিকে রয়েছে নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ত্রিশাল, ভালুকা। এছাড়াও সিলেট বিভাগে দেখতে পাবো জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতেও দু একটি স্থানে আকাশ গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ দেখতে পাবো পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে আসাম এই অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা, বরিশাল এই বিভাগের আকাশের আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে। আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যেই দেখতে পাবো দেশের আকাশ থেকে বৃষ্টিবলয় উধাও হয়ে যাবে এবং আস্তে আস্তে রাতের মধ্যে আবারও সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে। মধ্যরাতের পরপর দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঢাকা, কাপাসিয়া, নরসিংদী, হোমনা, ধামরাই, বাসতৈল, কাতিয়াদি অঞ্চলগুলোর আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। উত্তরবঙ্গের দু একটি স্থানে বৃষ্টিপাত হতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামী 16 এপ্রিল বৃহস্পতিবার সকালের দিকেই সারা দেশের আবহাওয়ায় মেঘলা হয়ে যাবে। ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঢাকা বিভাগ সহ এদিকে অন্যান্য বিভাগের আকাশগুলো মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়াও আগামী কয়েকদিন কিন্তু তাপপ্রবাহ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে, যার কারণে কোথাও কোথাও হঠাৎ করেই কালবৈশাখী ঝড় হতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই দেশের তাপমাত্রা উঠে যেতে পারে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের উপরে। ভারতের এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কোথাও কোথাও তাপমাত্রা পরিস্থিতি 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এছাড়াও দেখতে পাবো ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 37 ডিগ্রি সেলসিয়াস, এদিকে বরিশাল বিভাগে 32 ডিগ্রি, এদিকে খুলনা বিভাগে 36 থেকে 37 ডিগ্রি, রাজশাহী বিভাগে 38 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও সর্বোচ্চ 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, ভারতের ত্রিপুরা রাজ্যে 33 ডিগ্রি, আসামের দিকে 25 থেকে 26 ডিগ্রি, এদিকে রংপুর বিভাগে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ উঠে যেতে পারে। তবে আমরা ভারতের দিকে দেখতে পাবো কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই তাপপ্রবাহ কিন্তু আগামী কয়েকদিনে আরও বৃদ্ধি পেতে পারে, যার প্রভাবে হিট স্ট্রোক এবং অতিরিক্ত তাপমাত্রা থেকে বেঁচে থাকতে অবশ্যই অতিরিক্ত পানি পান করুন, বেশি বেশি পানি পান করুন এবং তীব্র রোদে যাওয়া থেকে এড়িয়ে চলুন। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল, আগামী 24 থেকে 48 ঘন্টা, আগামী 7 দিনের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।